এই অপরাধের ভাগীদার শুধু শিবই নয়, আপনিও শক্তি। আপনারা দিতির মধ্যে কোনো একটা ছোট কারণ নিয়ে এত বিশাল আকার ধারণ করলো। যদি কাল সূর্যাস্তের পূর্বে অসুরেরা সোমনাথে গিয়ে পৌঁছয় আর স্বর্গে আধিপত্য স্থাপন করে, তাহলে সেই কলঙ্কের দায় আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আর ইতিহাস বলবে যে পার্বতীর একটা ছোট্ট বিবাদের কারণে সৃষ্টির সমগ্র সংবিধানই বদলে গেল। স্বর্গ আমাদের থেকে আর অধিক দূরে নেই। ওই হলো সেই দ্বার যেখান থেকে সর্বদা আমাদের অপমান করে ফেরানো হয়েছে। কিন্তু আজ এখানে উপস্থিত সকল অসুর সৈনিক স্বর্গলোক অধিকার করবে। দেবতাদের ওই স্বর্গলোকে নিজেদের আধিপত্য স্থাপন করবে। আমরা সবাই একসঙ্গে স্বর্গে যাব। কিন্তু মনে রাখবে, স্বর্গ আর আমাদের মধ্যে কোনো দেবতা, কোনো ছলনা, কোনো মায়া যেন না আসে। কোনো দেবতাকে ভয় পাবে না তোমরা। কারোর প্রতিশ্রুতির পাশে আবদ্ধ হবে না কেউ। সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। কখনোই বিচ্ছিন্ন হয়ে পরাজয় ডেকে আনবে না। চলো পুত্রগণ, এগিয়ে চলো। তোমরা তোমাদের অসুর মাতাকে স্বর্গলোকের দ্বারে তোমাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকতে দেখবে। আজ আমরা সেই অধিকার লাভ করব যেটা পাওয়া থেকে এত বছর বঞ্চিত ছিলাম। বিজয়ী হও। এই অপরাধের ভাগীদার শুধু শিবই নয়, আপনিও শক্তি। অসুরেরা সোমনাথে গিয়ে পৌঁছয়, তাহলে সেই কলঙ্কের দায় আপনাকে নিতে হবে। আপনার শিক্ষার প্রথম পাঠ আশা করি শিখে গেছেন আপনি। অগ্নি হলো সেই শক্তি যা কষ্টও দেয়, আবার শুদ্ধিকরণও করে, যা ধোঁয়াও ছড়ায়, আবার পথ প্রদর্শন করে, যা জ্বালিয়ে দেয়, আবার জাগরিতও করে তোলে। এবার পালা দ্বিতীয় পাঠের। নিজের আবেগকে সংবরণ করা, তাকে নিয়ন্ত্রিত করা, ভিতরে এবং বাইরেও। বিধ্বংসের লীলা চারিদিকে, অন্তরেও আর বাইরেও।
করে আটকাবো আমি? কি করে সামলাবো নিজেকে? আমার জন্য অসুরদের স্বর্গপ্রাপ্তি হচ্ছে, আর আমি ওদের আটকাতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না। কোনো উপায় আছে যার দ্বারা এই অনিষ্ট আমি আটকাতে পারি? স্বর্গকে অসুরদের থেকে বাঁচাতে পারি? নিন, এটা কাল সূর্যোদয়ের পূর্বে আমার কাছে সুরক্ষিত পৌঁছে দেবেন। কি করবো এটা নিয়ে? মনোসংযোগ করতে হবে, নিজের আবেগ সংবরণ করতে হবে। এটাই হবে আপনার দ্বিতীয় পরীক্ষা। দেবী পার্বতী ওই জ্যোতিকে অন্তরে প্রজ্বলিত করে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিজের মধ্যে দেবী শৈলপুত্রীর সরলতার সঞ্চার করেছেন। কিন্তু এই দ্বিতীয় পরীক্ষা খুবই কঠিন, নারায়ণ। দেবী ব্রহ্মচারিণীর পথ সহজ হবে না। বাইরের অস্থিরতা থেকে অধিক ভয়ঙ্কর হয় অন্তরের কোলাহল। যতক্ষণ না তা শান্ত হচ্ছে, সব সুখী ব্যর্থ। এখন ওনাকে সেই শান্তি নিজের অন্তরে সমাহিত করতে হবে। মাতা, মাতা, দেখো, এটা আমার জেদ মনে করো বা দুঃসাহস, কিন্তু আমি তোমার হাত ধরে আবার কৈলাসে নিয়ে যাব। তাই সবকিছু ভুলে গিয়ে এই পরীক্ষায় মনোযোগ দাও। হ্যাঁ পুত্র, আমার মন পরীক্ষাতেই আছে। অনুমতি দাও মাতা। তুমি কোথায় যাচ্ছ?
আমি পাহারা দেব, যাতে কেউ এসে তোমার মনোযোগ নষ্ট না করতে পারে। सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। অসুরের সোমনাথ মন্দিরে কেন যাচ্ছে? দাদা, এসব এসব কি হচ্ছে? প্রয়াস, শুনলাম সোমনাথ মন্দিরে একটি নতুন দ্বার উন্মুক্ত হয়েছে স্বর্গের। কি স্বর্গলোক? আমরাও সবাই স্বর্গলোকে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব। স্বর্গলোকের পথ খুলে গেছে। দাঁড়াও গণেশ, তুমি সোমনাথ যাচ্ছ তো ওই অসুরদের মন্দিরে প্রবেশ করা থেকে আটকাতে? যে বর পিতা প্রদান করেছেন তার প্রতিকার কেন খুঁজছো তুমি? মাতা অপরাধ বোধে ভুগছে দাদা। মাতার মনে হয় যে এই অনর্থ ওনার জন্যই হয়েছে। মাতা চান না যে স্বর্গে তারা প্রবেশ করুক যাদের ভাবনা মলিন, আর এই অনর্থের জন্য ওনাকে অপবাদ দেওয়া হোক। আর মাতার মনের সন্তোষ এই পুত্রের কাছে সব থেকে বড়। তুমি ভুলে গেলে গণেশ, গতবার কোনো কিছু না ভেবে যখন তুমি জেদ করেছিলে তখন পিতার ত্রিশূল তোমার প্রাণ হরণ করেছিল। সেই ঘটনা আবার ঘটাতে চাও? তুমি না থামলে আমি কিন্তু মাতাকে বলে দেব। পিতার আদেশের অবহেলা হোক এমনটা কিন্তু তিনিও চাইবেন না। তুমি যদি এমন করো তাহলে মাতা এই পরীক্ষায় অসফল রয়ে যাবে। ওনার কৈলাসে ফেরার প্রতিটি দ্বার বন্ধ হয়ে যাবে। বলো, করবে এমন?
থামলে কেন? এগিয়ে চলো। যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না, আর যে প্রয়াস করবে তাকে আমার প্রকোপ সহ্য করতে হবে। মাতা, সাহায্য করুন! মাতা, সাহায্য করুন! এভাবে হারতে পারবো না। এত কষ্ট করে যে অধিকার, যে সমানতা লাভ করার সুযোগ পেয়েছি, সেটা হারাতে পারবো না। স্বর্গে আধিপত্য স্থাপন করতে হলে, ইন্দ্রাসন লাভ করতে হলে আমাদের লড়তে হবে। ওই গণেশ তার থেকেও অধিক শক্তিশালী। তোমরা যাও, বেঁধে ফেলো ওই বালককে, আর অধিকার করো তোমাদের স্থান। যাও। তোমাদের প্রাপ্য তোমাদেরকে আমি দেব। গণেশ এসেছেন, তবে কি মাতাও আসবেন? দেবতাদের পরিকল্পনার কথা তাঁরাই জানেন। চললাম মাতা। এটা মহাদেবের কেমন সিদ্ধান্ত? একদিকে নিজে বরদান করেছেন, আর অন্যদিকে তার পুত্রদের পাঠিয়ে সেই বরদান বিনাশ করতে চাইছেন। এই অপমান আমরা সহ্য করব না। ঘোরতর অপমান এটা। কিন্তু উনি তো বিঘ্নহর্তা গণেশ, তাই না? সেটাই তো, ওই হলো বিঘ্নঘর্তা গণেশ, যে আমাদের স্বর্গে যাওয়ার পথে বিঘ্ন ঘটাতে দাঁড়িয়ে আছে। এটা সবচেয়ে বড় অন্যায়। এই অন্যায় আমরা সহ্য করব না। আপনি সত্য বলছেন, এটা অন্যায়, আর আমরা কেউ এই অন্যায় মানব না। আমরা সোমনাথ মন্দিরের দ্বার ভেঙে ভেতরে যাব,
আর স্বর্গলোকে নিজেদের স্থান প্রাপ্ত করব। এখন এ আটকাক বা স্বয়ং মহাদেব, আমরা অসুরদের সঙ্গে স্বর্গে অবশ্যই যাব। হ্যাঁ, আমরা অবশ্যই স্বর্গে যাব। যে সর্বদা চুপ করে থাকে, সবকিছু সহ্য করতে থাকে, তাকে এই সংসার ভীতু বলে আখ্যা দেয়। কিন্তু আমার দৃষ্টিতে ধৈর্য দুর্বলের সব থেকে ধারালো অস্ত্র। কখনো কখনো মৌনতা, স্থির হয়ে চিন্তা করা আর সঠিক সময়ের অপেক্ষা করাই হলো প্রকৃত ক্ষমতা। সেই জন্য যখনই কিছু বুঝতে পারবেন না, অটল থাকুন। সম্ভবত সেটাই আপনার সবথেকে বড় ক্ষমতা হয়ে উঠবে।